হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা যদি একটু থেমে ভাবি, এই জীবনের পথ কি সহজ? চাওয়া পাওয়া, দুঃখ কষ্ট, সংকট আর সংশয়ের মাঝে আমরা কতবার হারিয়ে ফেলি নিজের পথ, নিজের ভিতরকার শান্তিটুকু। আর তখনই কোথাও থেকে ভেসে আসে এক চিরন্তন ডাক, মাং প্রবদন্তে, আমাকে আশ্রয় করো। এই ডাক এসেছে হাজার হাজার বছর আগে, আরো স্পষ্ট, আরো হৃদয়গ্রাহী হয়ে আজও পৌঁছে যায় আমাদের অন্তরে। এটাই গীতা, শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এ এক চেতনার নির্দেশিকা, এক আত্মদর্শনের আয়না, যেখানে প্রতিটি শ্লোক যেন আমাদের এক একটি ভুলের ওপর আলো ফেলে দেয় আর বলে, এই পথ নয়, ওটা ধরো, ওটাই সত্যের পথ, শান্তির পথ। আমরা যদি একটু থেমে ভাবি, এই জীবনের পথ কি সহজ? চাওয়া পাওয়া, দুঃখ কষ্ট, সংকট আর সংশয়ের মাঝে আমরা কতবার হারিয়ে ফেলি নিজের পথ, নিজের ভিতরকার শান্তিটুকু। আর তখনই কোথাও থেকে ভেসে আসে এক চিরন্তন ডাক, মাং প্রপদন্তে, আমাকে আশ্রয় করো। এই ডাক এসেছে হাজার হাজার বছর আগে, আরো স্পষ্ট, আরো হৃদয়গ্রাহী হয়ে আজও পৌঁছে যায় আমাদের অন্তরে। এটাই গীতা, শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এ এক চেতনার নির্দেশিকা, এক আত্মদর্শনের আয়না, যেখানে প্রতিটি শ্লোক যেন আমাদের এক একটি ভুলের ওপর আলো ফেলে দেয় আর বলে, এই পথ নয়, ওটা ধরো, ওটাই সত্যের পথ, শান্তির পথ। আমরা জানি সময় আমাদের হাতে সীমিত, সবাই পুরো গীতা একটানা শুনে উঠতেই পারে না। তাই আমরা এই ধারাবাহিক ভিডিওগুলোর মাধ্যমে প্রতি পর্বে মাত্র 5টি শ্লোক করে তুলে ধরছি কৃষ্ণের অমৃত বাণী, যা বলা হয়েছিল অর্জুনকে, কিন্তু প্রাসঙ্গিক আমাদের প্রত্যেকের জীবনে। আগের পর্বগুলোতে আমরা আলোচনা করেছি প্রথম থেকে পঞ্চদশ শ্লোক পর্যন্ত। দর্শকদের সাড়া দেখে বোঝা গেছে এই শিক্ষা শুধু অতীত নয়, আজকের সময়েও তা জীবনের পরম সত্য হয়ে উঠেছে। তাই আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি গীতার 7ম অধ্যায়ের 16 থেকে 20 নম্বর শ্লোক। এই শ্লোকগুলোতে কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন কে তাকে খোঁজে, কেন খোঁজে, কিভাবে খোঁজে, আর কেন অনেকেই তাকে খুঁজেও খুঁজে পান না। এই শ্লোকগুলো আমাদের চেতনায় প্রশ্ন তোলে, আমরা কি ঈশ্বরকে চাই সত্যিকারের উপলব্ধি থেকে, নাকি শুধু নিজের চাওয়া পাওয়ার কামনায়? আমরা কি জানি বাসুদেবই সর্বস্ব, নাকি আমরা নিজেরই কামনার দ্বারা চালিত? এই প্রশ্নগুলোই আজকের আলোচনার মূল ভিত্তি। আর এই বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পারব কেন কৃষ্ণ বললেন, সেই মহান আত্মা যে বলে বাসুদেব সর্বমিতি, সে খুবই বিরল। আসুন আর এক মুহূর্ত না নষ্ট করে ডুবে যাই গীতার মহাসাগরে। শুনে নি কৃষ্ণের কণ্ঠে সেই বাণী, যা প্রতিদিন নতুন করে জীবনের মানে শেখায় আর প্রতিটি বিপদের মুখে শক্তি যোগায়। চলুন শুরু করি আজকের পর্ব, গীতা 7ম অধ্যায়ের 16 থেকে 20 নম্বর শ্লোকের ব্যাখ্যা। গীতার 7ম অধ্যায়ের 16 নম্বর শ্লোকটি হল, চতুর্বিধা ভজন্তে মাং জানা সুকৃতিন অর্জুন আত্মজিজ্ঞাসুরথার্থী জ্ঞানী চ ভরত সর্ব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভরত শ্রেষ্ঠ, 4 প্রকারে শুভ কর্মী মানুষ আমাকে ভজন করে, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী। এই শ্লোক শুনলে মনে হতে পারে ঈশ্বরের ভক্তরা হয়তো একরকম হয়, কিন্তু কৃষ্ণ দেখালেন ভক্তি মানে একরকম অনুভব নয়। ভক্তি আসে বিভিন্ন অবস্থান থেকে, বিভিন্ন মানসিক স্তর থেকে। এই 4 শ্রেণীর মানুষ কেবল গীতা নয়, মহাভারতের প্রতিটি অধ্যায় জীবন্ত হয়ে আছে। এক হলো আর্ত, অর্থাৎ দুঃখে পতিত মানুষ। আর্ত সেই ব্যক্তি যিনি জীবনের তীব্র যন্ত্রণায়, শোকের গভীর গহ্বরে পড়ে ঈশ্বরকে স্মরণ করেন। মহাভারতে এমন একজন চরিত্র দ্রৌপদী, যখন কৌরব সভায় তাকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হচ্ছিল, তার স্বামীরা মাথা নিচু করে বসেছিলেন। তখন কোনো মানুষ নয়, শুধু একজনের নাম তিনি ডাকতে পেরেছিলেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, রক্ষা করো। সে ডাক ছিল আর্তের ডাক, একেবারে হৃদয়ের গভীর থেকে আসা আত্মসমর্পণ। কৃষ্ণ তখন দূরে দুয়ারকায়, তবু সেই ভক্তির টান তাকে ছুটে আনতে বাধ্য করেছিল। আর্ত মানুষ যখন ঈশ্বরকে ডাকে, তখন তা লোক দেখানো নয়, তা হয় আত্মা নির্ভরতা ও আর্তনাদের সারা। 2 হলো জিজ্ঞাসু, অর্থাৎ জানার পিপাসু মানুষ। এই শ্রেণীর মানুষ সত্য জানতে চায়,
তারা ঈশ্বরকে জানার জন্য, উপলব্ধি করার জন্য ঈশ্বরের পথে আসে। যুধিষ্ঠিরের প্রকৃত উদাহরণ হলো, তিনি রাজা ছিলেন, কিন্তু কখনো নিজেকে জানার চেষ্টা থেকে সরেই আসেননি। তিনি কৃষ্ণকে শুধুই বন্ধুর চোখেই দেখেননি, তার কাছে ধীরে ধীরে ঈশ্বর রূপে উপলব্ধি করেছেন। তিনি প্রশ্ন করতেন, ধর্ম কি? কেন মানুষ অধর্মে আকৃষ্ট হয়? এই অনুসন্ধান তাকে ঈশ্বর চিন্তার দিকে নিয়ে গেছে। আজকে সমাজে অনেক শিক্ষিত মানুষ জিজ্ঞাসু হলেও তারা সত্যিকারের গুরুর অভাবে বিভ্রান্ত হয়ে পড়েন। তিন হলো অর্থার্থী, অর্থাৎ যিনি কিছু লোভের জন্য ঈশ্বরের শরণ নেন। এরা চাই কিছু ধন, প্রতিপত্তি, সাফল্য, সম্পর্ক, আর তার জন্য ঈশ্বরের দ্বারে আসেন। এই শ্রেণীর প্রতীক কর্ণ। তিনি সূর্যদেবের পুত্র ছিলেন, কিন্তু জন্ম নিয়ে দ্বন্দ্ব ছিল তার মধ্যে। সম্মান চেয়েছিলেন, মর্যাদা চেয়েছিলেন, তার জন্য তিনি গুরু পরশুরামের দ্বারস্থ হন, ঈশ্বরকে স্মরণ করেন। কিন্তু তার ভেতর ছিল একটি উদ্দেশ্য, আমি শ্রেষ্ঠ হতে চাই। এ ধরনের ভক্তি নির্দিষ্ট উদ্দেশ্য সিদ্ধির জন্য। তবু কৃষ্ণ বলেন, এরাও আমার ভজনা করে, কারণ একদিন এদেরও চেতনা বদলাবে। চার হলো জ্ঞানী, যিনি ঈশ্বরকে চিনে হৃদয় দিয়ে ভালোবাসেন। এই শ্রেণীর ভক্ত হলো পূর্ণতা প্রাপ্ত, তার আর কিছু চাওয়া নেই। তিনি ঈশ্বরকে ভালোবাসেন শুধুমাত্র ঈশ্বর বলেই। এমন একজন অর্জুন নিজেই। যুদ্ধে শুরুতে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন। তিনি ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন, কাঁদছিলেন, যুদ্ধে যেতে চাইছিলেন না। কিন্তু ধীরে ধীরে যখন কৃষ্ণ তাকে জ্ঞান দিলেন, তখন অর্জুন তার মধ্যে গুরুকে দেখলেন, ঈশ্বরকে চিনলেন। আর এক সময় তিনি বললেন, করবন্যধিকারস্তে, আমি তোমার ইচ্ছার ওপর নির্ভর করেই আমার কর্তব্য করব। এই জ্ঞানই তাকে ভক্তি থেকে উপলব্ধিতে পৌঁছে দিল। জ্ঞানী ভক্তেরা ঈশ্বরের প্রতি কোনো চাওয়া নিয়ে আসেন না। তারা বলেন, তুমি আছো, এটাই যথেষ্ট। আজকের দিনে এই শ্লোকের প্রাসঙ্গিকতা হলো, আজ আমাদের চারপাশেও এই চার ধরনের মানুষ আছেন। কেউ দুঃখে পড়লে মন্দিরে যায়, আর্ত; কেউ সত্য জানতে গীতা পড়েন, অর্থাৎ জিজ্ঞাসু; কেউ অর্থ, চাকরি, সম্পর্কের জন্য জপ করেন, অর্থাৎ অর্থার্থী; আর কেউ শুধুই ভালোবাসেন কৃষ্ণকে, তারা হলেন জ্ঞানী। এই চার ধরনের মানুষ চারটি ধাপে ভক্তি সিঁড়িতে উঠেছে। কৃষ্ণ কাউকে বর্জন করেন না। তিনি বলেন, যে যেভাবেই আমার দিকে আসে আমি তাকেই গ্রহণ করি। তবে তিনি এটাও বলেন, এই চারজনের মধ্যে জ্ঞানী সর্বোৎকৃষ্ট, কারণ জ্ঞানী জানে ভালো হোক খারাপ হোক, চাওয়া পাওয়ার বাইরে ঈশ্বরই আশ্রয়। চতুর্বিধা ভজন্তে মাং জানা সুকৃতিন অর্জুন, আত্মজিজ্ঞাসুরথার্থে জ্ঞানী চ ভরত সর্ব। এই শ্লোক আমাদের শেখায়, ভক্তি শুরু হয় প্রয়োজন থেকে, কিন্তু পরিণতি ঘটে উপলব্ধিতে। সুতরাং আপনি যদি আজ দুঃখে থাকেন, জিজ্ঞাসু হন, কিছু চান, তাও কৃষ্ণের দিকেই আসুন, কারণ তিনি একমাত্র পথপ্রদর্শক, যিনি আপনাকে জ্ঞানীস্তরে নিয়ে যাবেন। তার দরজা সবার জন্য খোলা, শুধু দরকার একটি অন্তরের ডাক, একটি বিশ্বাসের শ্বাস, আর একটি নতচিত্ত। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশেষতে, প্রিয় হি জ্ঞানী নহত্তমহং সচ্চা মম প্রিয়। এই শ্লোকটি শুধুমাত্র ভক্তি নয়, ঈশ্বর ও আত্মা সম্পর্কের গভীরতম রূপ প্রকাশ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তাদের মধ্যে জ্ঞানী ভক্ত, যিনি সর্বদা আমার সঙ্গে যুক্ত, একনিষ্ঠ ভক্তি করে তিনি আমার সবচেয়ে প্রিয়, কারণ সে আমাকে জানে আর আমি তাকেই জানি। তিনিও আমার অন্তরের, আমিও তার অন্তরের। এই বাক্যটা শুধু ধর্মীয় স্তব নয়, এটা এক অন্তরঙ্গ সম্পর্কের ঘোষণা, যেখানে ঈশ্বর নিজেই বলেন, আমি তাকেই সবচেয়ে ভালোবাসি যে আমায় চিনেছে, অনুভব করেছে, যে আমার জন্য কিছুই চায় না, শুধু আমাকেই চায়। এই শ্লোকের গভীরতা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে মহাভারতের সেই পবিত্র সম্পর্কগুলোর দিকে, যেখানে ভক্তি ছিল একনিষ্ঠ, জ্ঞান ছিল অভিজ্ঞতা জনিত, আর ঈশ্বর ছিলেন স্বজন রূপে। জ্ঞানী ভক্ত কাকে বলে? জ্ঞানী মানে শুধু পাণ্ডিত্যের ধারক নয়, গীতার ভাষায় যে সত্যিকারে জেনে গেছে ঈশ্বরকে, তার রূপ স্বরূপ, উদ্দেশ্য ও তার নিজের আত্মা কোন পথে চলবে। জ্ঞানী কখনো ঈশ্বরের কাছে কিছু চায় না, সে ঈশ্বরকে ভালোবাসে, কারণ ঈশ্বর তার প্রিয়, না যে কিছু পাবে বলে, না কিছু হারাবে বলে। মহাভারতের শ্রেষ্ঠ জ্ঞানী ভক্ত বিদুর। বিদুর ছিলেন এক অজাত শত্রু, ন্যায়বান, বিবেকবান ব্যক্তি। তিনি ছিলেন ধৃতরাষ্ট্রের ভাই, কিন্তু কৌরব ভ্রাতাদের অন্যায়ের প্রতিবাদ করতে কখনো পিছপা হননি। তিনি কখনো কৃষ্ণকে ঈশ্বর রূপে প্রকাশ্যে বলেননি, কিন্তু তার আচরণে ছিল একনিষ্ঠতা, শান্ত ভাব আর গভীর উপলব্ধির প্রতিফলন।
যখন কৃষ্ণ বিদুরের কুঁড়ে ঘরে আসেন, তখন বিদুর তাকে রাজা নয়, অতিথি নয়, ভগবান নয়, বরং আপন রূপে স্বাগত জানান। বিদুরের স্ত্রী কৃষ্ণকে কলা খাওয়াচ্ছিলেন, অবচেতনে ছোবরা দিচ্ছিলেন, আর কৃষ্ণ তা আনন্দের সঙ্গে খাচ্ছিলেন, কারণ সেই ভালোবাসা ছিল নিঃস্বার্থ, নির্মল ও একনিষ্ঠ। কৃষ্ণের চোখে এই বিদুর ছিলেন জ্ঞানী ভক্ত, কোনো উপদেশ দেননি, কিন্তু ঈশ্বরকে উপলব্ধি করেছেন। অর্জুন ছিলেন জ্ঞানীর পথের পথিক। শুরুতে অর্জুন ছিলেন এক জিজ্ঞাসু, যুদ্ধ না করার জন্য কেঁদেছেন, প্রশ্ন করেছেন, কৃষ্ণের কাছে মাথা নত করেছেন। কিন্তু গীতার শেষে অর্জুন বলেন, নষ্ট মোহ স্থিতির লব্ধা পরিষ্যে বচনং তব, অর্থাৎ আমার মোহ দূর হয়েছে, আমি এখন তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করব। এই উপলব্ধির মুহূর্তেই অর্জুন পরিণত হন জ্ঞানী ভক্তে। সে কৃষ্ণকে যুদ্ধ জয়ী রথচালক নয়, প্রিয় শ্রদ্ধেয় হৃদয়ের ঈশ্বর হিসেবে চিনে ফেলেন। আজকের যুগে এই শ্লোকের তাৎপর্য হলো, আজকের যুগে ঈশ্বরকে আমরা কিভাবে দেখি? কেউ ভয় পেয়ে, কেউ চেয়ে পাওয়া নিয়ে, কেউ লোক দেখানোর জন্য, কেউ নিজের পাপ ঢাকার জন্য ঈশ্বরের কাছে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, যে আমায় সত্যি জানে সেই আমার প্রিয়, আমি তাকে নিজের বলে জানি। এখানে ঈশ্বর আর ভক্তের মাঝে কোনো দূরত্ব নেই। এখানে ঈশ্বর মানে কোনো শাস্ত্রের দেবতা নয়, তিনি নিজের হৃদয়ের গভীরে বসবাস করা একান্ত আত্মীয়। এই আত্মীয়তা আসে তখন যখন আপনার মন ঈশ্বরের সঙ্গে কথা বলে, আপনার নীরবতা তার কাছে আর্তনাদ হয়ে পৌঁছে যায়, আর ঈশ্বর আপনার চোখের জলকে উত্তর হিসেবে পাঠিয়ে দেন। তেষাং জ্ঞানী নিত্য যুক্ত এক ভক্তি বিশিষ্যতে, প্রিয় হি জ্ঞানী নহত্তমহং সত্য মম প্রিয়। এই শ্লোক আমাদের শেখায়, ঈশ্বরের সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যিনি জেনেছেন তুমি থাকলে সব আছে, তুমি না থাকলে কিছুই নেই। তাই ভক্তি শুরু হতে পারে দুঃখ, চাহিদা বা জিজ্ঞাসা থেকে, কিন্তু পূর্ণতা ঘটে তখনই যখন সেই চাওয়া মিলিয়ে যায় আর থেকে যায় শুধু একনিষ্ঠ প্রেম। এই প্রেমই কৃষ্ণ বলেন, সে আমার প্রিয় আর আমিও তার। উদার সর্ব এ বইতে জ্ঞানী তত্ত্বৈব মে মতম, আস্তেই তো সহি যুক্তাত্মা মামে বানুত্তমাং গতিম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, এরা সকলেই মহৎ, উদার, তবে জ্ঞানী আমার আত্মার মতো। সে আমার সাথে একাত্ম এবং সে পৌঁছে গেছে সেই শ্রেষ্ঠতম গন্তব্যে আমার মধ্যেই। এই শ্লোক যেন কৃষ্ণের হৃদয়ের কণ্ঠস্বর, যেখানে তিনি স্বীকার করেছেন সব ধরনের ভক্তই মহান, তবে যিনি জ্ঞানী, যিনি ঈশ্বরকে চিনে নিয়েছেন এবং তার সঙ্গে নিজেকে এক করে নিয়েছেন, তিনি কৃষ্ণের দৃষ্টিতে ঈশ্বর রূপেই পরিগণিত। এই শ্লোক শুধুই এক আধ্যাত্মিক উপলব্ধি নয়, এ এক চরম ভালোবাসার স্বীকৃতি। মহাভারতের ভিতরে এই শ্লোকের প্রতিফলন হল, পাণ্ডবরা, বিশেষ করে যুধিষ্ঠির ছিলেন ঈশ্বর প্রেমে নিবেদিত, তবে তার জ্ঞানে ছিল প্রশ্ন, দ্বিধা, বিচার। অর্জুন কৃষ্ণের সবচেয়ে ঘনিষ্ঠ, হৃদয়বান ও ঈশ্বর প্রেমিক বন্ধু, তবে তার উপলব্ধি আস্তে আস্তে জেগেছে গীতার প্রতিটি শ্লোকের মাধ্যমে। কিন্তু যিনি শুরু থেকেই জ্ঞানী, যুক্তাত্মা, কৃষ্ণ প্রেমে একাত্ম ছিলেন, তিনি ছিলেন ভীষ্ম। ভীষ্ম ছিলেন জ্ঞানী ও যুক্তাত্মা ভক্তের প্রতীক। ভীষ্ম ছিলেন একমাত্র মানুষ যিনি নিজের মৃত্যুর সময় নিজে নির্ধারণ করতে পারতেন। যখন মহাভারতের যুদ্ধ শেষে তিনিও সরসজ্জায় শুয়ে, তখন কৃষ্ণ তাকে দেখতে গেলেন। সেই মুহূর্তে ভীষ্ম কাপা কণ্ঠে বললেন, হে কৃষ্ণ, তুমি এই জগতের ঈশ্বর, আমার জন্ম, কর্ম, কর্তব্য সবই তোমার ইচ্ছায় ঘটে গেছে। আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি তোমার দর্শন। ভীষ্ম জানতেন তিনি জন্মেছেন ধর্ম রক্ষা করতে, আর যাবেন কৃষ্ণ চেতনায় বিলীন হয়ে। ভীষ্মের জ্ঞান ছিল কেবল তত্ত্বগত নয়, তিনি আত্মজ্ঞান ও কৃষ্ণ ভক্তির একাত্ম রূপ। তাই কৃষ্ণ তার জন্য গীতার এই ঘোষণা করেছেন, জ্ঞানী সে আমারই মতো, আমার সাথে মিলেছে, আমার মধ্যেই অবস্থান করছে। আস্তিত সহি যুক্তাত্মা, এই কথার গভীরতা। যুক্তাত্মা মানে যিনি নিজের আত্মাকে ঈশ্বর চেতনায় স্থাপন করেছেন। আজ আমরা অনেকেই ঈশ্বরে বিশ্বাস করি, তবে যুক্ত হয়ে যায় কি? আমাদের ভক্তি অনেক সময় শুধু ভয়ের উপর দাঁড়িয়ে থাকে, আবার কখনো স্বার্থের বিনিময়ে ঈশ্বরের প্রতি প্রার্থনা। কিন্তু যিনি ঈশ্বরকে নিজের জীবনের সত্যরূপে অনুভব করেন, তার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক হয় আত্মার মতোই, ভিন্ন নয়, পৃথক নয়। কৃষ্ণ বলেন, জ্ঞানী আমার আত্মার মতো, তিনি আমায় শুধু জানেন না, আমার মধ্যেই বিলীন। আজকের জীবনে এই শ্লোকের তাৎপর্য হলো, আজকের পৃথিবীতে যেখানে মানুষ ঈশ্বরকে মনে রাখে শুধু বিপদের সময়, যেখানে প্রার্থনা মানে শুধু কিছু চাওয়া, তখন এই শ্লোক এক অনন্য বার্তা দেয়। ভক্তি মানে শুধু ডাক নয়,
ভক্তি মানে উপলব্ধি, যেখানে ঈশ্বর আর আমি আলাদা নই। এই উপলব্ধি তখনই আসে যখন আমরা জ্ঞান, ভক্তি ও আত্মসমর্পণ এই তিনটি সিঁড়ি বেয়ে ওপরে উঠি। যে মানুষ প্রতিদিন কৃষ্ণকে দেখে, প্রকৃতিতে, প্রতিচ্ছবিতে, নিজের হৃদয়ে, সেই সত্যিকারের জ্ঞানী। এই শ্লোক আমাদের কি শেখায়? সব ভক্তই মহান। কেউ চায় বলে ভজে, কেউ জানে বলে, কিন্তু জ্ঞানী সেই যে ঈশ্বরকে শুধু জানে না, তার সঙ্গে এক হয়ে গেছে। ঈশ্বর এমন ভক্তকে নিজের আত্মার মতো ভালোবাসেন। এমন ভক্তের গন্তব্য ঈশ্বরই চূড়ান্ত সর্বোচ্চ। উদারা সর্ব এবৈতে জ্ঞানী তত্ত্বৈব মে মতম অস্তিত সহি যুক্তাত্মা মামে বানুত্তমাঙ্গতিম। এই তো এক আত্মিক সংলাপ। শ্রীকৃষ্ণ যেন নিজের হৃদয়ে উন্মুক্ত করে বলেন, তুমি যদি সত্যিকারের জ্ঞান লাভ করো, আমার মধ্যে নিজেকে অনুভব করো, তাহলে তুমি আর আমি আলাদা নই। তুমি আমি এক, তুমি আমার মধ্যে বিলীন, তুমি আমার চরম প্রিয়। এটাই ভক্তির চরম রূপ, যেখানে ঈশ্বর আর ভক্ত এক হয়ে যায়। বহুনাং জন্ম নামন্তে যেন ব্রহ্মাং পপদত্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অসংখ্য জন্মের শেষে যে জ্ঞানী ব্যক্তি সত্য উপলব্ধি করে, সে আমাকে আত্মসমর্পণ করে। বাসুদেবই সর্বস্ব। এমন মহান আত্মা পৃথিবীতে অতি বিরল। এই একটি শ্লোক যেন গীতার সমস্ত জ্ঞানের সারাংশ। এই শ্লোকে কৃষ্ণ মানুষের চরম বিবর্তনের কথা বলেছেন। কিভাবে জন্মের পর জন্ম, জীবন থেকে জীবনে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে সত্যিকারের ঈশ্বরকে, এবং সেই উপলব্ধি চূড়ান্ত ফলাফল বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সব। এই শ্লোক মহাভারতের কোথায় প্রতিফলিত হয়? এই উপলব্ধি শ্রেষ্ঠ প্রতিচ্ছবি মহাভারতে ছিলেন উত্তম ভক্ত অর্জুন। তবে এর পূর্বাভাস, বীজরূপ আমরা দেখতে পাই এক অসম্ভব রূপে শিশুপাল নামক এক বিদ্বেষ পরায়ণ রাজার। হ্যাঁ, শিশুপাল, যিনি কৃষ্ণকে গালাগাল করতেন, তার প্রতি ঘৃণা পোষণ করতেন, এমনকি তাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু গুড় সত্য হলো, এই শিশুপাল পূর্ব জন্মে ছিল একজন ঋষি, আর সেই জন্ম সে কৃষ্ণ কেন্দ্রিক ছিল, বিদ্বেষের মাধ্যমেই হোক। যখন শিশুপাল শেষ গালিটি দিল, 101তম, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করলেন। আর মুহূর্তেই দেখা গেল শিশুপালের আত্মা উঠে গিয়ে কৃষ্ণের শরীরে বিলীন হল। অর্জুন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই পাপীও আপনার মধ্যে লীন হল? কৃষ্ণ বললেন, অর্জুন, বহু জন্ম ধরে যে কৃষ্ণমুখী হয়, সে বিদ্বেষ করুক বা প্রেম, শেষ পর্যন্ত আমাতেই বিলীন হয়। কারণ আমি শুধু রূপ নই, আমি চেতনা। বাসুদেব যখন হৃদয় স্থান নেয়, তখন পরম গতি অনিবার্য। বাসুদেব সর্বমিতি, এই উপলব্ধি কি? বাসুদেব মানে শুধুই কৃষ্ণ নয়, এখানে বাসুদেব মানে পরম সত্য, ঈশ্বর চেতনা, ব্রহ্ম, তিনি সর্বত্র, সর্বকালে, সব কিছুর মধ্যে বিদ্যমান। এই উপলব্ধি যে পায়, সে আর ঈশ্বরকে মূর্তিতেই খোঁজে না, সে খোঁজে হৃদয়ের গভীরে, প্রতিটি প্রাণে, প্রতিটি শব্দে। এই উপলব্ধি অর্জনের জন্য প্রয়োজন বহু জন্মের সাধনা। এই শ্লোকটা আমাদের খুব সুন্দর করে বলে, ঈশ্বর চেতনা হঠাৎ হয় না। কেউ প্রথমে ঈশ্বরকে ভয় পায়, এরপর চায় কিছু লাভ করতে, তারপর বুঝতে চায় তার অস্তিত্ব, অবশেষে উপলব্ধি করে এই জগতে যা কিছু আছে সবই বাসুদেব, তার বাইরে কিছু নেই। এটাই জ্ঞানী চরম পর্যায়। আর এই চেতনায় পৌঁছাতে লাগে বহু নাং জন্ম নামন্তে, বহু বহু জন্ম। মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানবান অর্জুন। গীতার প্রতিটি মুহূর্তে অর্জুন প্রশ্ন করেছেন। তিনি কখনো সরাসরি ঈশ্বরকে বিশ্বাস করেননি। শুরুতে তিনি কৃষ্ণকে বন্ধু, সহচর, রথচালক মনে করেছিলেন। কিন্তু গীতার শেষ দিকে যখন তার বোধোদয় ঘটল, তখনই তিনি বুঝলেন কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নন, তার মধ্যে সর্বশক্তির বাস। গীতার 11তম অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের পরে অর্জুনের জ্ঞান পরিপূর্ণ হয়। তিনিও তখন উপলব্ধি করেন বাসুদেব ও সর্বমিতি। আজকের জগতে এই শ্লোকের গুরুত্ব হলো, আজ মানুষ যা বোঝে তার মধ্যে ঈশ্বর খোঁজে। কেউ মন্দিরে, কেউ তীর্থে, কেউ শুধু বইয়ের পাতায়। কিন্তু গীতা বলছে, তুমি যদি সত্যি উপলব্ধি করতে পারো, তাহলে তুমি বুঝবে ঈশ্বর কেবল এক স্থানেই নেই, তিনি সর্বত্র, সর্বক্ষণ, সবকিছুর মধ্যে। এই উপলব্ধি না এলে ভক্তি একরকম অন্ধবিশ্বাসী থেকে যায়। তবে যখনই এই উপলব্ধি আসে, তখন মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন, আর মানুষও ঈশ্বরের মধ্যে মিশে যায়। স মহাত্মা সদুর্লভ, এই কথাটির ওজন কতটা! শ্রীকৃষ্ণ বলছেন, এমন জ্ঞানী, এমন বিশুদ্ধ আত্মা খুবই বিরল। সুদুর্লভ মানে কেবল দুষ্প্রাপ্য নয়, এ এমন এক আত্মা যে প্রেম ও জ্ঞানের মিশ্রণে তৈরি।
আজকের যুগে আমরা অনেক কিছু জানি, তথ্য, বিজ্ঞান, প্রযুক্তি, যুক্তি, কিন্তু জ্ঞান আর ঈশ্বর চেতনার একত্র পাওয়া যায় কজনের মধ্যে। তাই এই শ্লোক আমাদের এক দিশা দেখায় কিভাবে জানার বাইরে গিয়ে উপলব্ধিতে পৌঁছাতে হয়। বহুনাং জন্ম নামন্তে যেন ব্রহ্মাং প্রপদ্যাতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সদুর্লভ। এই শ্লোকের মূল বার্তা, ঈশ্বর চেতনা একদিনে আসে না, জন্মের পর জন্ম ধরে সাধনা লাগে। যখন মানুষ উপলব্ধি করে কৃষ্ণই সব, তখনই সে হয়ে ওঠে মহাত্মা। এই মহান আত্মা সমাজে খুবই বিরল, তবে তার মাধ্যমেই সমাজ আলোকিত হয়। আমরা যদি সেই পথে চলতে পারি, তবে জীবনের আসল গন্তব্য বাসুদেব স্বরূপে নিজেকে উপলব্ধি করা, তা একদিন নিশ্চয়ই সম্ভব। কামৈস্ত হিতজ্ঞানা পপদন্তে হন্য দেবতা তং তং নিয়মমস্তায় পকিত্তানিয়ত্তাশায়া। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যাদের জ্ঞান কামনায় গ্রাস করেছে তারা নানা দেবতার পূজা করে, তারা সেই দেবতার নিয়ম অনুসরণ করে এবং নিজেদের প্রকৃতির দ্বারা পরিচালিত হয়। এই শ্লোকটি শুধুই ধর্মীয় দৃষ্টিভঙ্গি নয়, এটা এক গভীর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। কেন মানুষ বিচ্ছিন্ন পথে হাঁটে, কেন ঈশ্বরকে না চিনেও পূজায় মগ্ন থাকে, আর কেন প্রকৃত পথ খুঁজে পায় না। এই শ্লোকের মূল বার্তা কি? ঋতজ্ঞানা, যাদের জ্ঞান মোহগ্রস্ত হয়েছে কামই অর্থাৎ কামনা, চাওয়া, লোভ, বাসনায়, তারা অন্য দেবতার পূজা করে। তারা নিজের প্রকৃতির দ্বারা চালিত হয়ে এক একটি ধর্ম, প্রথা, রীতিনীতি আঁকড়ে ধরে। এখানে কৃষ্ণ নিজের ঈশ্বর হয়ে বলছেন, সবাই সরাসরি আমার কাছে আসতে পারে না। অনেকে কামনা বশে অন্য দেবতার পূজা করে, কারণ তাদের অন্তর সত্য অন্বেষণের নয়, চাহিদার। এর বাস্তব উদাহরণ ছিল কর্ণ। কর্ণ ছিলেন এক বীর, মহান দাতা, কাব্যে নায়ক, কিন্তু তার মন ছিল বাঁকা পথে, কারণ তার অন্তর ভরা ছিল এক দীর্ঘস্থায়ী কামনায়, সম্মান, প্রতিশোধ, সামাজিক স্বীকৃতি। কর্ণ পূজা করতেন সূর্যদেব, তাকে শক্তির উৎস বলে মানতেন। তিনি তার জীবনে দেবতাদের থেকেও আশীর্বাদ পেয়েছিলেন, তবু কৃষ্ণের প্রতি ছিল না কোনো ভক্তি, কারণ তার জ্ঞান ছিল কামনায় নিমগ্ন। তিনি চেয়েছিলেন স্রেফ নিজের স্থান, অধিকার, গৌরব আর দুঃখ মোচনের রাস্তায় ঈশ্বরকে হাতিয়ার করেছিলেন। তাই কৃষ্ণ তাকে কখনো বলেননি, তুমি আমার প্রিয়, যদিও তিনি দানবীর ছিলেন। এই শ্লোক সেই বাস্তবতাকে তুলে ধরে যে যেভাবে কামনায় ভাসে সে সেভাবে ঈশ্বরকে দেখে আর সেই মতো পথ বেছে নেয়। আজকের যুগে এই শ্লোকের প্রাসঙ্গিকতা হলো, আজ মানুষ মন্দিরে যায়, দেবতার নাম নেয়, মানত করে, পুজো দেয়, তবু শান্তি পায় না, কারণ তার প্রার্থনা আসে কামনা থেকে, উপলব্ধি থেকে নয়। সে ঈশ্বরকে চায় মাধ্যম হিসেবে, সত্য হিসেবে নয়। কেউ কেরিয়ারের জন্য পুজো করে, কেউ প্রেমের জন্য, কেউ প্রতিপত্তির জন্য। এখানে কৃষ্ণ একটা ভয়াবহ সত্য বলছেন, যে সত্যিকারের জ্ঞানী নয়, সে আপন ইচ্ছাতে ঈশ্বরকে টুকরো টুকরো করে খোঁজে, তখন সে বাসুদেব সর্বমিতি এই উপলব্ধিতে পৌঁছাতে পারে না। সঠিক জ্ঞানের পথ কেমন হওয়া উচিত? সত্যিকারের জ্ঞান মানে কি? যেখানে তুমি ঈশ্বরকে চাও, তার কাছে কিছু চাইতে নয়, তার সঙ্গে এক হতে। এই একত্ব তখনই আসে যখন তোমার ভেতরে আত্মবিশ্বাস, ভক্তি আর স্বাভাবিক পরিত্যাগ জন্ম নেয়। যখন তুমি বলো, প্রভু তুমি দাও, আর নাই দাও, তুমি আছো, এটাই যথেষ্ট। মহাভারতে এক বিপরীত দৃষ্টান্ত হলো দ্রৌপদী। দ্রৌপদী কৃষ্ণকে ডাকেননি, কামনায় ডেকেছিলেন আত্মসমর্পণ থেকে। যখন সবাই তাকে বস্ত্র হরণ করতে যাচ্ছিল দুঃশাসন, তখন প্রথমে নিজের শক্তি ব্যবহার করেছিলেন, তারপর নিজের স্বামীদের দেখেছেন। কিন্তু যখন সব পথ ব্যর্থ, তখন দুই হাত উপড়ে তুলে বলেছিলেন, হে মাধব, এবার তুমি। আর তখনই কৃষ্ণ অসীম বস্ত্র দিয়ে তাকে রক্ষা করেন। এখানে ছিল না কোনো মানত, কোনো শর্ত, ছিল শুধু আত্মবিশ্বাস আর আত্মসমর্পণ। এটাই জ্ঞানের পথ। এই শ্লোক আমাদের কি শেখায়? ঈশ্বরকে চাওয়ার আগে নিজেকে শোধন করতে হয়। কামনার দ্বারা চালিত হয়ে ধর্ম চর্চা করলে তাও ফল দেয়, তবে পূর্ণ জ্ঞান দেয় না। ঈশ্বরকে যদি সত্যরূপে পেতে চাও, তাহলে তাকে চাইতে হবে নিঃস্বার্থভাবে। মানুষ যাকে কেন্দ্র করে পূজা করে, সেটা তার নিজের মনের প্রতিচ্ছবি। তাই প্রকৃতি যেভাবে চালায়, মানুষ সেভাবেই ঈশ্বর খোঁজে। কামস্ত শ্রেষ্ঠ হিত জ্ঞানা অপদন্তে ন দেবতা তত্তং নিয়মামাস্তারায় প্রকৃতাং নিয়তাশয়া। এই শ্লোক আমাদের বলছে, তুমি যদি চাও সত্যিকার ঈশ্বরকে, তাহলে কামনাকে নয়, ভক্তিকে নিজের ভেতরে জাগাও। তুমি যদি ঈশ্বরকে উপলব্ধি করতে চাও, তবে নিজের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করো, না হলে সেই প্রকৃতি তোমাকে এক ভুল পথে নিয়ে যাবে। ঈশ্বর তখনই ধরা দেন যখন মন খালি হয়, কামনা নিঃশেষ হয় আর হৃদয় জ্ঞানে ভরে ওঠে। এই ছিল আজকের পর্ব।
গীতার 7ম অধ্যায়ের 16 থেকে 20 নম্বর শ্লোকের ব্যাখ্যা, যেখানে কৃষ্ণ আমাদের বুঝিয়ে দিলেন সত্যিকারের ভক্তি কখনো চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তা আসে আত্মিক উপলব্ধি থেকে। আমরা দেখলাম 4 প্রকার ভক্তের কথা: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। দেখলাম জ্ঞানী ভক্তই প্রিয়তর, কারণ তার ঈশ্বরের প্রতি আকর্ষণ কোনো কামনার জন্য নয়, তা ভালোবেসে উপলব্ধি করে পাওয়া। কৃষ্ণ বললেন, যারা বহু জন্ম ধরে সাধনা করে তাদের মধ্যে কেউ উপলব্ধি করে বাসুদেবই সব। এই উপলব্ধি আমাদের চরম লক্ষ্য। এই উপলব্ধি তখনই আসে যখন আমরা ঈশ্বরকে আলাদা করে দেখি না, সবকিছুর মধ্যে তার উপস্থিতি অনুভব করি। আজকের ব্যাখ্যা থেকে যদি আমরা এতটুকু বুঝতে পারি যে ঈশ্বরকে শুধু চাওয়া পাওয়ার পাত্র নয়, বরং চেতনার অন্তরস্থ ভরসা বানাতে হয়, তাহলেই এই পাঠ সার্থক। এই ভিডিও যদি আপনার মনে স্পর্শ করে তবে শুধু শুনে থেমে যাবেন না, নিজের ভেতরে প্রশ্ন তুলুন, আমি কি জ্ঞানীর পথে হাঁটছি, নাকি আমি এখনো কামনার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি? জীবনের প্রতিটি পদক্ষেপে গীতার এই শিক্ষাগুলো আপনার চিন্তা, ব্যবহার ও সিদ্ধান্তে প্রতিফলিত করুক। তবেই শ্রীকৃষ্ণের অমৃত বাণী আপনাকে পথ দেখাবে, আজ, আগামীকাল এবং প্রতিটি জন্মে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব গীতার 7ম অধ্যায়ের 21 থেকে 25 নম্বর শ্লোকের ব্যাখ্যা। তাই পাশে থাকুন, শেয়ার করুন আর জপ করুন বাসুদেব সর্বমিতি। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।